হ্যালো এভরিওয়ান। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, তার পাশে বসে আপনি লাঞ্চ করছেন বা ক্যান্ডেল লাইট ডিনার করছেন। এই সিচুয়েশনটা একবার ভাবুন তো, ভাবলেই কেমন রোমাঞ্চ হয় না? এরকম জায়গা আছে নাকি? চলুন, এরকম একটা জায়গার সন্ধান পেয়েছি, আপনাদের সেটা জানাই। আপনারা দেখতে থাকুন এই ব্লগ। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ। আপনারা দেখছেন আনকাট, আনএডিটেড ভিডিও, যেটা আমি সচরাচর করে থাকি। এবং আমি সাসপেন্স রাখবো না, শুরুতেই বলে দিই, হোটেল যুগান্তর। আমরা পাথরচাপড়ি থেকে ফেরার পথে, পাথরচাপড়ি আমরা বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথে দুপুরবেলা এখন লাঞ্চ করব বলে কোনো হোটেল খুঁজে পাচ্ছিলাম না। রোড সাইডে হোটেলটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, হোটেল যুগান্তর। হোটেলটা এক নজরে বাইরে থেকে দেখে এবং নেমে ভেতরে গিয়ে অ্যাম্বিয়েন্সটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেল বলে আমি আপনাদের সঙ্গে চলে গেছি সিউড়ি। এখান থেকে আর 25 কিলোমিটার। পাথরচাপড়ি, বক্রেশ্বর, মামা ভাগ্নে পাহাড় সব এই দিকে। দূরে একটা রেল লাইন দেখা যাচ্ছে, বেশি দূর না, জাস্ট 500 মিটার দূরে। রেল লাইনটা হচ্ছে পাণ্ডবেশ্বর সিউড়ি রেল লাইন। এই পাশটা চলে গেছে পাণ্ডবেশ্বর রানীগঞ্জ। চলুন আস্তে আস্তে হোটেলটার ভেতরে ঢুকি, ভেতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সঙ্গে পরিচয় করাই। হোটেলের ভেতরে পরে ঢুকবো, আগে যে বাইরের অ্যাম্বিয়েন্স সেইটা আগে দেখি। এদিক দিয়ে সোজা আপনাদের নিচে নেমে আসতে হবে। গার্ডেন কন্টিনিউ করছে, এখানে টয়লেট মহিলা এবং পুরুষ সেপারেট। গার্ডেনটা খুব সুন্দর, খুব সুন্দর, দারুণভাবে এরা মেনটেন করেছে। বিভিন্ন রকম ফলের গাছ, ফুলের গাছ সাজিয়ে রাখা আছে। গার্ডেনের ভেতরে বসার জায়গা। ওম নমঃ শিবায়। ছোট্ট একটা শিব মন্দির, এখানে শিবের পুজো হয়। এখানে একটুখানি বসুন, মনে শান্তি পাবেন। চন্দনা মিমি বাগান ঘুরে এনজয় করছে, তবে গরমটা একটু বেশি। চিলড্রেন্স কর্নার, দোলনা আছে। অ্যাকচুয়ালি মিমি তো সত্যি সত্যিই বাচ্চা, অতএব চিলড্রেন্স কর্নারে যে দোলনা আছে সেখানে মিমি দুলতেই পারে, কিন্তু মিমির মাসি সেও দুলছে, দুলতে পারছে না তবুও দুলছে, যদিও এটা ইললিগাল, কারণ দোলনা একমাত্র বাচ্চা। এই বাগানে বসে শীতকালের দুপুরে অথবা গরমকালে রাত্রে ক্যান্ডেল লাইট ডিনার আপনারা আসতেই পারেন, তবে এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড, অ্যালকোহল। ছোট্টর মধ্যে একটা গার্ডেন, বেশি বড় নয়, তা সত্ত্বেও খুব সুন্দরভাবে এরা তৈরি করছে। আপাতত গোডাউন, তবে ফিউচার প্ল্যানিংয়ে আছে এসি রেস্টুরেন্ট। যুগান্তর হোটেল, ভেতরে ঢুকছি এবারে। এটা হচ্ছে রেস্টুরেন্ট। খুব একটা বড় নয়, আবার নেহাত ছোটও নয়, সাজানো গোছানো ছিমছাম রেস্টুরেন্ট, ঘরোয়া পরিবেশ, ডাইরেক্ট কর্পোরেট ছোঁয়াও নেই, আবার একদম রোড সাইড হোটেলও নয়।
রিসেপশন কাউন্টার। সঙ্গে আছেন এই হোটেলের মালিক। আপনার নামটা কি? আমার নাম প্রকাশ পান। প্রভাত পান। অ্যাকচুয়ালি আমি এর আগেও দুবার এসেছি। ওনার মিসেস এটাকে টোটালটা মেনটেন করে। আনফর্চুনেট বলুন ফর্চুনেট বলুন, আজকে ওনাকে পেয়ে গেছি। ওনার মিসেস আসবেন সেকেন্ড হাফে, ততক্ষণ আমাদের এত সময় থাকবে। তো ওনার সঙ্গে একটু আলাপচারিতা করি। এই হোটেলটা বয়স কত? 2 বছর। 2 বছর। এইখানে একটা হোটেল তৈরি করেছেন কেন এরকম ফাঁকা জায়গায়? ফাঁকা জায়গায় যে মানুষের এই পরিবেশটা একটা ভালো লাগবে। ঘেঞ্জি থেকে একটু শহর থেকে একটু আলাদা জায়গা, গাছগাছড়া দিয়ে এটা সাজানো হয়েছে এই কারণে। তাহলে বলছেন শহর থেকে একটু দূরে আবার কাছে, এমন করে বেশি দূর নয়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, পলিউশন নেই এখানে, শুধু গাড়ির ধোঁয়া কিছু। অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, জায়গাটা আপনারা সিলেকশন করেছেন। রেল লাইন, হাইওয়ে পিছন দিয়ে চলছে, হিংলো নদী, তাই তো? হ্যাঁ। তার পাশে। এবং সন্ধ্যাবেলায় গার্ডেনে বসে, মানে গরমকালে সন্ধ্যা, শীতকালে দুপুর, গার্ডেনে বসে আপনারা ফ্যামিলি নিয়ে এখানে খাওয়া দাওয়া করতেই পারেন। একটু কল্পনা করে দেখুন, সন্ধ্যাবেলা ক্যান্ডেল লাইট ডিনার গার্ডেনে বসে কেমন জমে। আপনারা তো সন্ধ্যাবেলা গার্ডেনে খাবার সার্ভ করেন? হ্যাঁ, করি। এখানে ভিড় হয় কেমন? ভিড় ভালোই হয়, ফ্যামিলি কাস্টমারই বেশি আছে। এবং আমার যেটা অভিজ্ঞতা, আমি তো বেশ কয়েকবার এলাম, একদম সেই ঠাসা ভিড় নয়, আবার ফাঁকাও পাইনি কোনো। মোটামুটি আমাদের এসে খাওয়ার জন্য অল্প কিছু সময় বসতে হয়েছে। এছাড়া আপনাদের রেস্টুরেন্ট ছাড়া আর কি কি ফেসিলিটিস আছে? এখানে আপনার দুখানা এসি রুম আছে থাকার জন্য। টোটাল কটা রুম আছে? টোটাল 2খানা রুম আছে এসি। আচ্ছা, কারা থাকতে পারেন এখানে? এখানে আপনার আইডি প্রুফ দিয়ে যে কেউ যারা আছে এখানে মোটামুটি ধরুন থাকার জন্য থাকে, ফ্যামিলি নিয়ে এখানে থাকা হয়। আমরা সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে এসেছি। এখানে এদের থাকার জন্যে রুম আছে। ফার্স্ট ফ্লোরের ব্যালকনি থেকে অসাধারণ ভিউ, হাইওয়ে, দূরে রেল লাইন, কন্টিনিউয়াস গাড়ি চলছে। ওই সামান্য দূরেই হিংলো নদী বয়ে যাচ্ছে, হিংলো নদী ব্রিজ। হিংলো নামটা আপনারা অনেকেই শোনেননি, অনেকেই জানেন। এখন যে রূপ দেখছেন এর, অন্য সময় এত জল থাকে না, এখন বর্ষার সময় বলে জলের মাত্রাটা একটু বেশি। রুমের ভেতরে ঢুকলাম, ওরে বাবা, এই যা বিছানা আছে, 4 থেকে 6 জন আরামে শুতে পারবে। সত্যি তাই। একটা সোফা সেট, 2টো ফ্যান, এসি, অ্যাটাচ বাথ। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, সুন্দর ওয়াশরুম। আমার নাম বিশ্বজিৎ মুখার্জি। তুমি এই হোটেলের ম্যানেজার? হ্যাঁ। এই হোটেলটা কি সুন্দর, এত সুন্দর কে বানিয়েছে, কার আইডিয়া? আইডিয়া তো অ্যাকচুয়ালি আমাদের যিনি ওনার আছেন উনি। মানে সারাদিন তুমি এখানেই থাকো? হ্যাঁ, আমি মোটামুটি সারাদিনই এখানে ডিউটি থাকি আমি। হ্যাঁ, সমস্ত দেখাশোনা সমস্ত কিছু আমি করি। কটার থেকে কটা খোলা থাকে? এটা খোলা থাকে আপনার সকাল 6টা থেকে রাত্রি 1:30টা 2টো পর্যন্ত। কি ধরনের কাস্টমার আসে এখানে? এখানে অনেক ধরনের কাস্টমার আছে, অনেক ধরনের বিভিন্ন রকমের, ছোট থেকে মানে একদম মানে কি বলবো, ছোট থেকে সবাই আসে। মানে ফ্যামিলি বেশি? ফ্যামিলি অনেক বেশি, ফ্যামিলি বেশি আছে। তারপর আপনার খুব হাই লেভেলের লোকজনও আসা যাওয়া আছে হোটেলে। যেমন আপনার এমএলএ সাহেব আসেন, হ্যাঁ, ডাক্তারবাবুরা আসেন, ইসিএল এর স্টাফরা আসেন, ব্যাংকের কর্মীরা আসেন, এই ধরনের। জাস্ট ওনারা একদিনের জন্য এখানে এসে রিল্যাক্স করেন, একদমই তাই। আর ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা এখানের অনেক কিছুই আছে, অনেক কিছু আছে। যেরকম আপনার এখনো পর্যন্ত আমরা এসি রুমের মধ্যে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা এখনো পর্যন্ত করে উঠতে পারিনি।
সেটা আগামী দিনে পেছন দিকটা আপনি দেখেছেন আমাদের হোটেলটা, তো সেইটাকে এক্সটেনশন করে সেইখানে এসি রুমে যেন আগামী দিনে আমরা বসিয়ে খাওয়াতে পারি সেইরকম একটা ব্যবস্থা থাকবে। তাছাড়াও ওই যে ওই দিকটা দেখলেন ওইখানটাতে একটা ছোট পার্কের মতন করার একটা পরিকল্পনা চলছে। আরও সব আস্তে আস্তে হবে। যা খুব ভালো লাগলো তোমাদের পরিবেশটা দেখে, হুম তার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। হুম। তোমাদের যে মালিক যিনি হ্যাঁ, ছিলেন, একটু আগে ওনার সঙ্গে একটু কথা আগে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম থাকেন হোটেলে, দেখেছি আমি ম্যাডাম, বেশিরভাগ। হ্যাঁ ম্যাডামকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানিও। ঠিক ঠিক ধন্যবাদ। ঠিক। আমাদের খাবার সার্ভ হয়ে গেছে। খুব সিম্পল মেনু আমরা নিয়েছি। চন্দনা, মিমি দুজনেই খেতে ব্যস্ত। আমার খাবারও দিয়ে গেছে, কিন্তু হাতে ক্যামেরা তো খাবো কি করে। যাক, খাবার ফেলে রেখে আপনাদের সঙ্গে কথা বলতে আমি রাজি নই। আর আমার পোস্তর বড়ার দিকে আপনারা কেউ তাকাবেন না। খাওয়া শেষ করে আমি আবার কথা বলছি। এই রান্নাগুলো কে করেছে গো? আমি করেছি। কি নাম তোমার? পরিতোষ মাঝি। মানে কর্পোরেট ভাষায় 5 স্টার হোটেল হলে ওকে বলতাম সে, কিন্তু এখানে তো কর্পোরেট 5 স্টার নয়, ওই জন্য বললাম রাঁধুনি। এত সুন্দর রান্না কি করে করো? এখানে সব কিছু আমাদের ন্যাচারাল ভাবে হয়। হ্যাঁ, বাটা মশলা, হ্যাঁ, রান্না বান্না সব এখানে এইভাবেই হয় আমাদের, এই জন্য রান্না সব কোয়ালিটি ভালো হয়। সব রান্না তুমি করো? হ্যাঁ, মোটামুটি ইন্ডিয়ানের রান্না সব আমি করি, ডাল ভাত সবজি। আমার সাথে আরেকজন আছে আমার দাদা, এই দাদা। হ্যাঁ, দাদার নাম কি? কি কি পাওয়া যায় এখানে? এখানে ডাল ভাত সবজি মাছ মাংস ডিম সব রকম, ভেজ নন ভেজ সব রকম। আপনার চাই ননভেজে কি কি হয়? নন ভেজে মটন চিকেন, হ্যাঁ, মাছ থাকে, ডিমের আইটেম সব রকম থাকে। কন্টিনেন্টালে বিরিয়ানি, পোলাও? হ্যাঁ, বিরিয়ানি মোগলাই? পোলাও মোগলাইটা সব রকম। সব রকম। হ্যাঁ, মানে এগুলো কি রান্না করাই থাকে না? আমরা না 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 না, অর্ডার দেওয়ার পর রান্না হয়। কতক্ষণ সব- সময় লাগে? ধরো আমি এসে বললাম বিরিয়ানি খাও, 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি করে দেওয়া যায়। না চিকেন বা মাটন? হ্যাঁ, এগুলো কিছুটা প্রিপারেশন করা থাকে, হাফ প্রিপারেশন করা থাকে, বাদ বাকি আপনার সঙ্গে সঙ্গে সেগুলোকে রেডি করে দেওয়া হয়। ওই তোমার হাতটা দিকে যে হাত দিয়ে রান্না করেছো, খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর। ভালো থেকো বাবা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমার রিভিউ আমি এক কথায় বলবো, অনবদ্য। যে খাবারটা আমি খেলাম তার কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট এবং দাম আনপ্যারালাল। উপরি পাওনা হিসাবে পাচ্ছেন পরিবেশ, পলিউশন ফ্রি এরিয়া, কোনো ধুলোবালি কিচ্ছু নেই, চারিদিকে গাছ গাছালায় ভর্তি, পিছনে বাগান, সামনে হাইওয়ে, যদিও অনেকটা দূরে, সেটাও গাছপালায় ঘেরা। আমার অনুরোধ থাকবে, আমি রেকমেন্ড করব এখানে একবার আসতেই পারেন।